আমি এখন দোকানে। আচ্ছা, আমাদের রান্না হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি সকালবেলায় মর্নিং জানিয়ে। তোমাদের সঙ্গে কথা না বলেই কি শেয়ার করছি বলো তো? সকালবেলা উঠেই আমার থাইরয়েডের বড়ি আর গ্যাসের বড়ি, এটা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে মুখে হাতে জল দিয়ে ওষুধটা খেয়ে নিই। তারপর আমার কাজ হলো চুলটাকে ঠিক করা, কারণ সকালবেলায় উঠে মুখই হচ্ছে মানুষের সৌন্দর্য। তাহলে বলো, তাহলে চুলটা যদি এলোথেলো হয়ে থাকে তাহলে এলোথেলো শোক পাবো। তাই জন্যে আমি ফার্স্ট কাজ ওষুধ খেয়েই চলে আসি চুলটাকে ঠিক করতে। তারপরে তো গরমকাল, টিক্কিতে চুলটা বেশ করে কার্ডার দিয়ে ক্লিপ দিয়ে সাঁটিয়ে নিই। ক্লিপ খুঁজতে আবার চলে গেছিলাম এদিক ওদিক। আমার এটাই কাজ, জানো তো, আমি যেখানে সেখানে ফেলে রাখি। এখন পুচা হয়েছে, পুচা ছুঁড়ে ফেলে দেয়। তো যাই হোক, চলো দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থাকো। দেখেছো, আমাকে দেখাও, আমাকে দেখো, মোবাইল অন করলেই হলো। তো এখন বাজলো 10টা 15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চেষ্টা করি সব সময় তোমাদের যাতে ভালো লাগে সেরম করা। দাদুকে ব্যায়াম 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 করে দিচ্ছে দাদুকে। চলো চলো বন্ধুরা, এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই তো সব এলোথেলো হয়ে থাকে। সকালবেলায় কুমড়ো আলুর তরকারি করেছি টিফিন, আর পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, সবজি আদা কেটে নিয়েছি, পুচু সোনার জন্য খিচুড়ি সবজি কেটে নিয়েছি। সবটা তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর সবজিগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। পেঁপে কেটেছি, কি কি কেটেছি সেটা দেখালাম। এরপর তরকারিটা চাপিয়ে দেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিলাম, আর ওই দিকের কড়াইয়ে কুমড়ো আলুর তরকারিটা রেখেছি, ওটা আজার করব। তারপরে এই দেখো, মোচাটাকে কালকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, জানো তো, সারা রাত। তার সঙ্গে একটু ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমেই ছোলা কাটা দিলাম, তারপরে মোচাটা দিয়ে দিলাম। এবার মোচাটা খানিকটা জল দিয়ে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিলে তারপরে আমি মোচার কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি গ্যাসেরটা জেলে গ্যাসের উপর মোচাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপরের কাজ হলো একটু ডাল বসাবো, জানো তো। তাই জন্য ছোট্ট প্রেশার কুকারটা, এটা আমাদের পুজো সোনার ছিল আগে, এখন আরও নেয় না, সেই জন্য এটাই আমি ডাল বসাচ্ছি। আমি খাবো, পিউরানি খাবে, পিউরানির বাবা খাবে, পুচু সোনা খাবে। দেখো পুচু সোনা কী বলছে বলো তো, আমাকে নাচতে বলছে। ওই যে লে ফুটু চালিয়েছে, ওই দেখো, ওই দেখো, লে ফুটু চালিয়েছে। তাই বলছে ঠাম্মা চলো, আমিও সবসময় ওকে সঙ্গ দিই। আমাকে বলছে নাচবে চলো, তাই তোমাদের সঙ্গে যদি কপিরাইট হয়ে যায় তার জন্য আমি গানটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, অলরেডি কপিরাইট হবে ভয়ে অনেক কিছুই করি, কিন্তু সময়টা আমার বড় কম। পেঁপে রেখেছিলাম, পেঁপেটা কেটে রেখেছিলাম, পেঁপেটা ডালের মধ্যে একটু হলুদ দিয়ে একটু তেল দেবো, কারণ উঠলে পড়ে, জানো তো, প্রেশারে যদি জল বেশি হয়। কিন্তু তেলটা দিলে, এটা কিন্তু একটা টিপস, তেলটা দিলে উদলাবে না ডালটা। তো সিটি হবে কি না হবে আমি বন্ধ করে দেব। আর পুজো সোনা আমায় এখনও টানাটানি করছে, দেখছো, ওই দেখো, এক ফোঁটা তেল দেবো। যেহেতু পেঁপে দিয়েছি, ডালটা একটু আজকে সাঁতলাবো। রোজই আমি সিদ্ধ ডাল করি। পুচু আমার পেছন ছাড়ছে না, নাচবে চলো আর নাচবে চলো। তো যাই হোক, দুটো প্রেশারে দুটো জিনিস বসিয়ে দিলাম। এবার বন্ধ করে রুটি করতে এলাম, কারণ পিউরানি খাবে রুটি, আমিও খাবো রুটি, আর ওর শ্বশুরমশাই খাবে ছাতু মুড়ি আর কলা। আর আমরা রুটি, কুমড়ো আলুর তরকারি, মিষ্টি, কলা, যেটা যখন খুশি খাবো। আর
রুটিটা কত বড় করেছি দেখেছো, সেটাই তোমাদের দেখালাম। আর পিউরানির রুটি দুটো আমি ছোট করেছি দেখো, তাই জন্য পিউরানির রুটি দুটো তাড়াতাড়ি করে আমি হটপটের মধ্যে রেখে দিলাম। হটপটের মধ্যে ওরটাও রাখলাম, আমারটাও রাখলাম, রুটিটা নরম থাকবে তার জন্য। তো দেখো রুটি দুটো করে নিয়ে তারপর আমি আবার জোরতো শুরু করে দেবো রান্নাই তো আমাদের প্রথম কাজ বলো। সকালবেলা থেকে উঠে দেখবে বাসি কাজ মোটামুটি যা থাকে সেটা তো আমাদের মাসে আসেন করে দেন, তারপরে আমার কর্তা তো থাকেই। তো গরম জলে ওই যে ডালটা সিটি দিলাম, অল্প 1 কাপ জলে ডালটা সিটি দিয়েছি। এরপর আমি সবসময় কিন্তু বন্ধুরা গরম জলেই রান্না করি। তো দেখো প্রেশার থেকে ডালটা আজার করে প্রেশারটা পিছন দিকে রেখে দিলাম। ওই যে যেমন দেখলে ধুয়ে নিয়ে বসালাম ওই রকমই আবার ধুয়ে নিয়েই বসাবো। আর মোচাটাও সিটি পড়ছে, গ্যাস কিন্তু একদম স্লো করে দিয়েছি। আর ডালটার মধ্যে আমি কি ফোড়ন দেবো বলো তো, রাঁধুনি ফোড়নের ডাল বন্ধুরা এত সুন্দর হয় কি বলবো জানো তো, খুব সুন্দর হয়। তো যাই হোক, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর রাঁধুনি দিলাম, তেজপাতা থাকলে তেজপাতাও দিতে পারো, আমার তেজপাতা নেই বলে আমি তেজপাতাটা দিতে পারলাম না। আর অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিলাম, পেঁপে দিয়ে ডাল করছি তো একটু মিষ্টি ভালো লাগবে। তো যাই হোক, 2টো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম আর পুচু সোনার জন্য ডাল একটু টিফিন কৌটোতে রেখে দিলাম। আর এটার মধ্যে অনেকগুলো পেঁপে ছিল, পেঁপেগুলো সব তুলে দিলাম। অনেক দিন পেঁপে দিয়ে ডাল খাইনি জানো তো, তো আজকে ওই জন্য অনেক দিন পর পেঁপে দিয়ে ডাল করলাম। আমি সচরাচর পেঁপে রাঁধুনিতে এই কী বলে শুক্তোতে দিই আর ডালে দিই, তার সঙ্গে একটা টমেটোও দিয়ে দিলাম। ডালটা অতি অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। আর হালকা করে একটু ডাল কাটা মেরে দিলাম, আমি ডাল কাটা ডালে না দিলে আমার শান্তি হয় না। পেঁপেগুলো সব কিন্তু গোটা রয়েছে, দেখবে যখন ডালটা আমি তোমাদের পিক দেবো তখন দেখে নেবে। এইবার আমার কাজ হলো কড়াইটা আজার করে কুমড়ো আলুর তরকারিটা তুলে রাখবো, আর আমি একটু নেব, নিয়ে মিষ্টি দিয়ে রুটিটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজে আমি আবার ব্যস্ত হয়ে যাব। রুটি খেতে খেতেই আমি কাজটা করবো জানো তো, কারণ পুচু সোনার জন্য আবার ওর মা রান্না করতে আসবে, ওর জন্য আলাদাভাবে তরকারি, ডাল, তারপরে মাছ এগুলো হয়। তো আমি ওকে বললাম পিউরানি আমি তো মাছটা ভেজে নেবো, পুচুর মাছটাও ভেজে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। তো দেখো ছোলা কটা রেখেছি, ছোলা কটা বেঁচেছে বলে ছোলা কটা রেখে দিয়েছি, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। টিফিন কোটোয় দেখলে ডাল দেখালাম, ওটা পুচু সোনার ডাল। আর মোচাটা দেখো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। আর দেখলে তো বাটিতে ছোলা নিলাম, ছোলাটা নিলাম, নিয়ে তারপরে মোচাটা নিলাম। আর অনেকটা মোচা তো তাই কিছুটা মোচা আবার টিফিন কোটোয় ঝুড়িতে ঢেলে রাখলাম, জলটা চলে গেলে টিফিন কোটোয় ভরে রাখবো, কারণ কালকে ইচ্ছা আছে মোচার ধোকা করব। খুব গরম জানো তো, চটকাতে পারছিলাম না, দিয়ে লাস্টে সে আলু মাখিয়ে আমরা যেমন একটা পাত্র একটা নিই, সেইটা দিয়ে আমি মোচাটাকে চটকে নেব। এর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, তারপরে ম্যাজিক মশলা দিলাম, আর মিষ্টি দিলাম, সব কিছু দিলাম, আর সব দিলাম। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোচাটা দেব, দিয়ে তারপরে কি করব দেখো, এটা আমার মোচা ভাপা জানো তো। আর মাছগুলো তো বরফে দিয়েছিলাম, বরফ ছাড়াতে দিয়েছিলাম, দিয়ে মাছগুলো ওই জন্য ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি জল দিয়ে 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 মাছটা নুন হলুদ মাখিয়ে রাখবো। তারপর জিরে দিলাম, একবার একটু ঘিও দিয়ে দিলাম, এত গরম আমি হাত দিয়ে চটকাতে পারছি না।
তাই জন্য ওইটা দিয়ে একটু চটকে নিলাম। নিয়ে দেখো এবার কড়াইয়ে দেবো, দিয়ে কী করবো সেটা দেখো। মোচাটাও আজকে দারুণ হয়েছিল। আমাদের মাসি আমি তরকারি দিই তো মাঝে মাঝে মাসি বলে, বৈশাখী আমাকে একটু মোচা দিও, বৈশাখী আজকে আমাকে একটু দিও। আমি মাসির জন্য রাখি, কারণ আমার ছেলের খাওয়াটা না মানে খুব সুন্দর খাওয়া নয়, ওই ন্যাকড় চাকড় করে খায়, তাই জন্য পড়ে থাকে জিনিস, মাসিকে দিয়ে দিই। দেখো মোচাটা জল ঝরে গেছে, এটা টিফিন কোটোয় করে রেখে দেবো। দেখেছো মোচাটা কড়াইয়ে দিলাম, দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিলাম, এটা ভাপে হয়ে যাবে। আলু দিইনি কিন্তু, কেন বলো তো, আলু আমাদের লাগে না, লোকটা আমরা বড্ড কম তো। মস্ত বড় মোচা এনেছিল জানো। আর এখন আমি এটাতে কী করবো বলো তো, মাছের জন্যে টমেটো, লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একটু পেস্ট করে নিচ্ছি। এটা কিন্তু আমার খোঁচা খোঁচা মশলা বাটা হয় ওই কোটোটায়। আর কর্তা আমার ওখান থেকে হুকুম করছে, চা দাও চা দাও চা দাও, তার জন্য একটু দুধ চা করে ওনাকে দিয়ে দিলাম, আমার জন্য একটু। দেখছো মোচাটা দেখেছো একদম কেমন হয়ে গেছে, শুকনো মতো, মিষ্টি টিষ্টি সব পারফেক্ট হয়েছে। এবার একটু ঘি দিয়ে দিলাম। এবার মোচাটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখলে তো একবার বাটি ঢাকা দিয়ে মোচাটা আমার তৈরি হয়ে গেল। অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব। তোমরা নিজেরা করে খেয়ে দেখবে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো আমার কর্তা তো খান না, আলু খুব পছন্দ করেন না খুব একটা বেশি, তাই জন্য আজকে দুটো ঝিঙে দিয়েছি বড় বড়। তাই ঝিঙে দিয়ে আলু দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই পেস্ট করেছি যেটা টমেটো, রসুন, লঙ্কা, পেঁয়াজ, এটা খুব খোঁচা খোঁচা মশলা। এই খোঁচা খোঁচা হবে বলেই আমি এই কোটোটা নিয়েছি। যাই হোক, এটা ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে পাখিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর হলুদ দিচ্ছি, কালার হওয়ার তারপরে মাছটা দিয়ে দেবো জানো তো। গরম জল মাছগুলো এটা কিন্তু ঝোল হবে না, এটা একদম শুকিয়ে যাবে না, একটু রসা। আমি এখন দোকানে গেলাম, গিয়ে এই দেখো এই কটা জিনিস পুজোর জন্য নিয়ে এলাম। আসল গেছিলাম আমি আমার কর্তার বাটি প্রিন্টের জামা আনতে। দাঁড়াও দেখো, এই দেখো এই জামাটা না পরে কাছে আবার কাছে এটা পুরনো হয়ে গেছে, এটা জামাই দিয়েছি। আর এই দেখো এই জামাটা, হ্যাঁ কি কি ও অফিসের কাজ, তুমি খুলে নাও না। এই দেখো গেলাম এই জামাটা আনতে, পাচ্ছ না? এই তো দিয়ে দেখো এগুলো নিয়ে চলে এসলাম পুজোর, আর কি পুজোর মনে করে নিয়ে আসলাম। আমার হাজব্যান্ডের তো আর এখন হয় না, বোনাস টোনাস হয় না, তার জন্য এখন থেকেই কিনতে শুরু করেছি। হ্যালো বন্ধুরা, রাত্রিরে রান্না কমপ্লিট, ভেন্ডি আলু পোস্ত হয়েছে, আর এখানে তো আমার কর্তার ভাত আছে জানো, আজকে আমি রুটি খাবো। এই দেখো পেঁপে দিয়ে ডাল সকালের, এটাও রয়ে গেছে। এখানে আমার পুজো সোনার দুধ গরম হয়ে গেছে, এইখানে রুটি হয়ে গেছে, আমিও আজকে রুটি। তাহলে চলো।
একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য আন্তরিকতা, যারা আমার নতুন বন্ধু তাদের জন্য স্নেহাশিস। গুড নাইট।